সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানির অভাব এখন নিত্যসঙ্গী। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু না হওয়ায় প্রতিদিনের রান্নার কাজে ও পান করতে হচ্ছে অপরিষ্কার পানি। এতে করে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে আর ভোগান্তিতে ডুবে আছে লাখো মানুষ। আমরা এটা চালু না হওয়া তো আমরা অসুবিধা পানি যে কষ্ট 3 বাড়ি 4 বাড়ি দিয়ে আইনে পানি খাইরা মোটরও পানি উঠে না, গা থেকে পানি বয়ে বয়ে আইনে মোটরও বাথরুম আমরা ওহরি। জানা গেছে 2018 সালে একনেকে অনুমোদন আসে 23টি পৌরসভার পানি ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের, যার মধ্যে জগন্নাথপুরের জন্য বরাদ্দ ছিল 50 কোটি টাকা। 2019 সালে শুরু হওয়া প্রকল্পের কাজের দায়িত্বে ছিল পৌরসভা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উদ্দেশ্য ছিল আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। শুরুর দিকে কাজে গতি থাকলেও গণ অভ্যুত্থানের পর হঠাৎ কাজ ফেলে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে 7 বছর পরেও কোটি টাকার প্রকল্প রয়ে গেছে শুধুই কাগজে কলমে। 5 আগস্টের পর ঠিকাদার হঠাৎ উধাও। 8 থেকে 9 মাস পর ঠিকাদার আসছে। এখন আরবার স্থবির কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু করে মোটামুটি প্রায় 400 গড়ে হাউস কানেকশন দিয়েছে। এখন মূল বিষয় হচ্ছে ভূগর্ভের পানির স্তর নিচে নামায় এই এলাকার জগন্নাথপুর পৌরসভার দরিদ্র জনগোষ্ঠী পানির জন্য হাহাকার করতেছে। বারবার মেয়াদ বাড়ানোর পরেও কাম শেষ হয় না। কারণটা কি? আমরা গরিব মানুষ, অসহায় মানুষ কই যাব পানির জন্য? পৌরবাসীর স্বপ্নের এই প্রকল্পে যুক্ত ছিল 26 কিলোমিটার পাইপলাইন, 95টি গভীর নলকূপ, একটি ওভারহেড ট্যাঙ্ক, 15টি কমিউনিটি ল্যাট্রিন, 6টি পাবলিক টয়লেট, 3000 হাউস কানেকশন এবং একটি পানি অফিস নির্মাণের পরিকল্পনা। কিন্তু বাস্তবে শেষ হয়েছে মাত্র 24 কিলোমিটার পাইপলাইন ও 500 হাউস কালেকশন। এদিকে 11,000 কেভির বিদ্যুৎ লাইন প্রস্তুত থাকলেও সংযোগ না থাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখনও অচল। আমরা এই যে পানির যে সমস্যা, এই নিয়ে আমরা পৌরসভা খুব ভুক্তভোগী। এই পানির সমস্যা যদি দূর না হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত বাচ্চা কাচ্চা সহ অনেকগুলা এমন বিপদের সম্মুখীন দাঁড়াইছি যেটা ডাক্তার দ্বারা অসম্ভব হয় না। তাই এই যে প্রকল্পটা হয়েছে, এই প্রকল্পটা এখন পুরোপুরি এই বন্ধ হয় আমরা এলাকাবাসী এবং এই এই জনগণ আমরা এটা দাবি জানাচ্ছি যে এটা যে কোনো পর্যায়ে হোক এটা চালু করে আমরা এই দুর্গম পথে সুগম করার লাগে। আর আমাদের যে ওয়াটার প্ল্যান্ট পৌরসভার মাধ্যমে আসছিল যে এটা এই ভবিপুর 4 নং ওয়ার্ডের মধ্যেখানে খাসিবিলের পারে এটা মানে শুরু হয়েছিল বা ট্রাকের অবশ্য শুরু হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা ভোগান্তি শুরু হয়েছে যে এটা শুরু হওয়ার পর থেকে মানুষের অনেক এই কী বলে পানি উঠতেছে না। অনেক মানুষ পৌরসভা মানুষ বিশ্বাস করি আসি, তখন এটা তো দ্রুত শেষ হন না। তখন সরকারে অত বড় একটা বাজেট করছে হইলে এখনও সরকার মানুষ ভোগান্তির মধ্যে আছে। আমরা আশা করি যে যাতে দ্রুতই এটা শেষ হয়। কোটি টাকা খরচ হলেও কাজ হয়েছে অর্ধেক, সুবিধা মেলেনি এক ফোঁটাও। ঠিকাদারের দীর্ঘ অবহেলায় নিরাপদ পানির জন্য ভোগান্তি চরমে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা আগামী 3 মাসের মধ্যে কাজ সম্পন্নের আশার বাণী শুনিয়েছেন। কোভিড থেকে শুরু হয়েছিল, আমি তো ছিলাম না, আমি তো 1 বছর আগে আছি। এখন 2টা প্যাকেজ আমাদের, এক প্যাকেজে প্রায় শেষ আর কি, শুধু ইলেকট্রিকের কাজটা বাকি। আর এক প্যাকেজে পাইপলাইন টানানো শেষ, শুধু হাউস কানেকশন গুলো বাকি। হাউস কানেকশন গুলো দিচ্ছে আর কি ওনারা। 3 মাসের ভিতরে ওটা আর কি পানি সাপ্লাই চলে যাবে। প্রবাসী অধ্যুষিত এই পৌরসভার বাসিন্দারা এখন শুধুই ধৈর্য নিয়ে বসে আছেন। 7 বছরে যা হয়নি তার কত দিন, মাস বা বছরে সম্পন্ন হবে, তবেই তারা পাবে প্রতিশ্রুত নিরাপদ পানি। ঘরে শিশু থেকে প্রবীণ সবার জন্যই নিরাপদ পানি এখন যেন এক অসম্ভব চাওয়া। কিন্তু এই দুরবস্থার মাঝে আছে কোটি টাকার অপূর্ণ প্রতিশ্রুতির গল্প। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।